আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক করছি নিউ ব্লগে। রেডি হচ্ছি, একটু বাহিরে বের হব। এত তাড়াহুড়া করে সবসময় বাহিরে বের হই যে রেডি হওয়ার ভিডিও ফুটেজ একদম নিতে পারি না বললেই চলে। আজকে হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম নিজে রেডি হই আর একটু ভিডিওর ক্লিপ নিয়ে নেই। তাছাড়া আমার ভ্যানিটিটা যেখানে, ওখানে আসলে সানলাইট একদমই আসে না, তাই ভিডিও ফুটেজও নিলে খুব ভালো হয় না। তাই আমি লিভিং রুমে এসেছি। আমরা এই বাসাটা চেঞ্জ করছি। নতুন বাসায় গেলে হয়তো ভিডিও ফুটেজ নিতে পারবো। বাসাটায় বেশ সানলাইট আছে। আর আমি সব সময় এত বেশি স্লোলি রেডি হই, এমন সানলাইটে আমি কখনোই বের হতে পারি না। সোয়াদকে সঙ্গে নিয়ে একটু ভিডিও করলাম, পিকচার তুললাম। এখন আর আমার ছেলেটা ক্যামেরার সামনে আসতে চায় না। মাশাআল্লাহ, সে দিন দিন বড় হচ্ছে। এই রাইডসটাতে বললাম যে মা ছেলে একসঙ্গে উঠি, সেটাতেও রাজি হলো না। ছোটোবেলা থেকেই ও এই ধরনের রাইডসে উঠতে লাইক করে না, চকলেট লাইক করে না খেতে। সাদাত মনে হচ্ছে ওর বিপরীত হবে, একটু চঞ্চল হবে। মাশাআল্লাহ, সাদাতও কিন্তু বেশ লক্ষ্মী। আর খুব সুন্দর লাইটিং দেখে ভিডিও মেক করার লোভ সামলাতে পারিনি। প্রতিটা শপের সামনে এত সুন্দর করে লাইটিং করা ছিল, পিকচার তুলতেও ভালো লাগছিল। ডোডোর জুয়েলারিগুলো একটু সিম্পল, বাট দেখতে কিন্তু বেশ ক্লাসিক। আমার কাছে ভালো লাগে। ওদের কাছে গোল্ডের চেয়ে রোজ গোল্ডের কালেকশন, হোয়াইট গোল্ডের কালেকশনটা একটু বেশি। তো একটু দেখছিলাম, ভিডিও মেক করছিলাম। আর যখনই একটু একটু করে সন্ধ্যা নেমে আসছে, তখন আরও বেশি সুন্দর লাগছে লাইটিংয়ের চারোদিকটাতে। আর এত সুন্দর লাইটিং দেখলে ভিডিও মেক করার লোভ আসলে সামলানো যায় না। তো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিলাম, একটু ঢং করলাম, ভিডিও করলাম। অনেকেই মনে করে যে আমরা মুসলিম, আমরা কেন ক্রিসমাস ডেতে বের হই। অ্যাকচুয়ালি আমরা যারা ইউরোপে থাকি, আমাদের বাচ্চা কাচ্চার স্কুল কিন্তু এই সময়টাতে বন্ধ থাকে, হাজব্যান্ডের ছুটি থাকে। তো এই সময়টাতে আসলে আমরা একটু বের হই, বাচ্চা কাচ্চা সবাই মিলে একটু এনজয় করার জন্য। দ্যাটস ইট। ক্রিসমাস ডেতে বের হলেই যে আমরা ক্রিসমাস ডে সেলিব্রেশন করছি সেটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি এখানে আমাদের নিজেদের আত্মীয় স্বজন কেউই থাকে না, তাই আমরা ছুটির দিন পেলেই চেষ্টা করি বাচ্চা কাচ্চা নিয়ে একটু বাহিরে বের হতে। খুব সুন্দর লাইটিং ছিল, ভালো লাগছিল। আর ভাবলাম যে এত সুন্দর কিছু লাইটিংয়ের মুহূর্ত আপনাদের সঙ্গেও শেয়ার করি। আদত বেবি, তুমি বসবা না? তোমার স্টলারে বসবা না? দেখেছো? হ্যাঁ, দেখেছো? সে অনেক খুশি, লাফালাফি শুরু করে দিয়েছে। চলো চলো, আসো 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 আসো, আমরা দেখতে চাই দেখতে চাই, স্কেটিং দেখতে চাই। স্কেটিং এর এখানে অনেক ঠান্ডা। সোয়াদ বলেছে স্কেটিং করবে। সোয়াদ বাসা থেকে বারবার বলছিল এবারও আমি স্কেটিং করব, বাট এখানে এসে তার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। সে এবার আর স্কেটিং করবে না। আর ওর কোনো বিষয় আমরা জোর করি না, তাই আমিও বললাম চলো ঠিক আছে, তোমার ইচ্ছা। আর এখানে এত বেশি ঠান্ডা ছিল, সাদাত বেবিকে নিয়ে বেশি সময় এখানে আসলে দাঁড়ানো যাচ্ছিল না। আর সাদাত বেবিও অনেক দুষ্টু হয়ে গেছে, বেশি সময় স্টলারে থাকবে না। সে হচ্ছে মাম আর পাপার কোলে উঠবে। আর যখনই সে উঠে যাবে স্টলার থেকে, বারবার আমার দিকে তাকিয়ে হাত উঁচু করে মাম্মা মাম্মা, মানে ও এখন ওর মাম্মার কোলে উঠবে। আমার একটা জিনিস খুব কিউট লাগে যে আমি কিন্তু সব বাচ্চাকে শুনেছি মা ডাকতে, কিন্তু সাদাত বেবি আমাকে একদম প্রথম থেকেই মাম্মা বলে ডেকে আসছে। আর এই জিনিসটা তো ছোটোবেলায় আমরা অনেক বেশি লাইক করতাম, এখন আমার সোয়াতও লাইক করে। এত মিষ্টি আমি অবশ্যই খেতে পারিনি, আমি খাইও নি। এই যে আমার দুষ্টুটা কোলে উঠে বসে আছে। চারোদিকের লাইটিং দেখে সে অনেক হ্যাপি। কিচ্ছু খাচ্ছিল না, বারবার লাইটিং দেখছিল আর কোনো কান্নাকাটিও করছিল না। প্রতিবারের মতো এবারও স্টল বসেছে কিছু, আমরা সেখানে এসেছি। আর এবারও সেম ডিজাইনের ল্যাভেন্ডার স্টল বসেছে। তাছাড়া অনেকগুলো খাবারের স্টলও ছিল, জুয়েলারির স্টল ছিল। চিজগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল, বেশ বড় বড় সাইজের অলিভ ছিল। আর যেই ধরনের খাবার স্টলগুলোতে সেল করছিল সেগুলো আসলে আমরা খাই না বা খাওয়া হয়ে থাকে না, হারাম হালালের একটা ব্যাপার থাকে। তাই
সাদাত বেবির মতো আরও একটা পুচকু মাম্মার কোলে উঠে বসে আছে। আসলে বাচ্চারা খুব বেশি সময় স্টলারে বসে থাকতে চায় না। একটাই মাত্র জুয়েলারির স্টল ছিল, বেশ বড় ছিল। আমি কিছু ফিঙ্গার রিংস দেখছিলাম, বাট অনেক বেশি বড় বড় ডিজাইনের ছিল দেখে আর নেইনি। একটু ঘুরে ফিরে দেন আমরা স্টল থেকে বেরিয়ে গেলাম। রাত যত বাড়ছিল ঠান্ডাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। কফি খেতে খেতে বেরিয়ে যাচ্ছিলাম বাসায় ব্যাক করব বলে। গোমতীতে অ্যাকচুয়ালি আমার চোখে এখন পর্যন্ত গুচির কোনো বড় শোরুম চোখে পড়েনি, বাট এই শপটাতে বেশ বড় বড় ব্র্যান্ডের কিছু জিনিস পাওয়া যায়। যখন ডিসকাউন্ট দেয় তখন তো একদম লাইন লেগে যায়। বিদ্যুতের কাছে বছর শেষে একটা আবদার করলাম যে আমাকে যখন ডিসকাউন্ট দিবে তখন এখান থেকে আরেকটা পার্স কিনে দিতে হবে গুয়েসের, কারণ গুয়েসের পার্সটা একটু রিজনেবল প্রাইসে থাকে অফার দেওয়ার পরে। অনেক দিন হয়েছে পার্স কিনি না। বিদ্যুৎও রাজি হয়ে গেল। যাক, এখন ওয়েট করছি কবে আমার গিফটটা পাবো। বাসায় ব্যাক করতে করতে এখানে একটা গির্জা আছে, তার সামনে দেখলাম অনেক সুন্দর লাইটিং করেছে। এটা আমরা যাওয়ার সময় দেখিনি, খুবই সুন্দর লাগছিল। কেমন লেগেছে আপনাদের কাছে আমার এবারের ক্রিসমাসটার লাইটিংয়ের ভিডিওটা? আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। এবার ক্রিসমাস ডেতে ঘুরতে বেরিয়েছি বলে খুব সুন্দর লাইটিং করেছিল কোমোতে। বাচ্চারাও বেশ এনজয় করেছে লাইটিং দেখে। আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।